শুভ দিন। ফেসবুক লাইভে সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? ইতিমধ্যে আপনারা জানেন আমি আসলে আছি এই মুহূর্তে ক্যান্টন ভালিসের সারমাত যে ম্যাটারহর্ন যে আপনার পর্বতমালা আছে, সেই ম্যাটারহর্ন পর্বতমালার যে আপনার চূড়া, সেই চূড়ার গন্ডেল বানিয়ে আপনার এখানকার প্রাকৃতিক দৃশ্য কথা সবাই জানেন। আমি একটু মাতারহন চূড়াটা আপনাদের দেখাই নেই। এটা হচ্ছে গিয়ে সেই মাতারহন চূড়া। এখান থেকে যে গন্ডেলগুলো, অর্থাৎ যে আপনার মাতারহন এক্সপ্রেসের যে গন্ডেলগুলো যাচ্ছে, এখান থেকে শুধু আমরা ওইটুকুই দেখছি আর কি। কিন্তু এরপরে ওইখান থেকে আবার তাদের আসলে যে চেয়ার কারে তুলে দেওয়া হয় উপরে, অর্থাৎ এখান থেকে দুই ভাগে আসলে ভাগ করা হয়। আপনারা দেখছেন একটি যাচ্ছে ডানে এবং একটি যাচ্ছে বামে, দুই দিকে কিন্তু দুটো বান দেখা যাচ্ছে। এবং ওইখান থেকে আবার আরেকটি বান সেই চূড়াতে তুলে দেয়। এবং এখানে যারা উঠেন তারা সবাই সাধারণত আপনার স্কি খেলতে আসেন। এখানে স্কির বাইরে খুব কম সংখ্যক লোকজনই এখানে আসলে উপরে সেই ভিউ দেখতে সাধারণত অনেকে আসেন আমাদের মতো দেশ থেকে, অথবা আমাদের মতো যারা স্কি খেলতে পছন্দ করেন অথবা জানে না, তারা সাধারণত নিচে ঘুরতেই আসে। কিন্তু এর বাইরে যারা আছে তারা সবাই সাধারণত স্কি খেলতে যায়, অর্থাৎ এই স্কির সেই আপনার যন্ত্রপাতি নিয়ে আছে তারা। আসলে এই বানের পাশে দেখছেন প্রত্যেকটা গন্ডেলের পাশেই কিন্তু স্কির যে বক্সগুলো আছে, এখানে স্কির বক্সগুলো আছে, অর্থাৎ স্কির বক্স দিয়েই তারা আসলে সে উপরে উঠছে। আমি যদি আপনাদের একটু দেখাই যে চূড়াটা ওখানে তো দেখা যাচ্ছে যে ওইখান থেকে ট্রান্সফার হচ্ছে যে অন্য একটি বান, অর্থাৎ 3 ভাগে কিন্তু এখানে আসলে ট্রান্সফার হচ্ছে। এখানে লক্ষ্য করছেন মনে হয়, এই যে দেখা যাচ্ছে, তাই না? এখান থেকে প্রথমে নিচে এবং এরপরে আবার আপনার উপরে তুলে দিচ্ছেন। এবং এক পর্যায়ে গিয়ে এই যে আপনার মাতারহনের চূড়া, এই চূড়াতে গিয়ে ওই পাশে, এই পাশে না, ওই পাশে আসলে তারা নামিয়ে দেন যারা স্কি খেলতে চায় তাদেরকে। এটি এখানকার আসলে সেই প্রাকৃতিক দৃশ্য। তবে এখানের যতগুলো ভবন আমরা এখানে দেখছি অথবা দেখছেন, এর কোনোটাই আসলে বাসা বাড়ি না, সবই হোটেল। যেগুলো হোটেল ছিল না, অর্থাৎ যেগুলো অন্যান্য কাজগুলোতে আসলে ব্যবহৃত হতো, সেগুলো কিন্তু আসলে এখন অথবা আপনার অ্যাপার্টমেন্ট হিসাবে সেগুলো আসলে ব্যবহৃত হয়। এখানে লক্ষ্য করছেন সবার হাতেই কিন্তু আসলে সেই স্কির আপনার যন্ত্রপাতি, স্কির খেলতেই মূলত এখানে যে পর্যটকরা সাধারণত এখানে আসেন। তবে এই আপনার এলাকাটায় এবং পার্শ্ববর্তী আরেকটি শহর আছে, সেটি হচ্ছে ফারবিয়ার। এই দুটো জায়গায় সাধারণত ব্রিটিশরা বেশি এসে থাকেন। ব্রিটিশ নাগরিকরা সেখানকার অধিবাসীরা সাধারণত এইখানে বেশি এসে থাকেন। তবে এবছর তাদের কপাল খারাপ, অর্থাৎ গত 14 দিন ধরে যারা এখানে আসছেন তাদের সবাইকে থাকতে হচ্ছে কোয়ারেন্টিনে। এটা গতকাল আপনারা জেনেছেন, গতকালকে আমরা বলেছিলাম যে ব্রিটেন থেকে যারা আসবেন, যারা এসেছেন, এখন তো আসতে পারছেন না কারণ এখন তো ফ্লাইট বন্ধ, যারা এসেছেন তাদের সবাইকে থাকতে হচ্ছে কোয়ারেন্টিনে এবং 10 দিন তাকে কোয়ারেন্টাইন করতে হবে। এই জন্য বিভিন্ন ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। কেউ যদি এই আইনের ব্যত্যয় ঘটায় সেখানে তাকে জরিমানা গুনতে হবে অন্তত 10,000 ফ্রাঙ্ক। এবারে আসি একটি গুরুত্বপূর্ণ করোনা আপডেট নিয়ে।
গুরুত্বপূর্ণ আপডেট, সেটি হচ্ছে যারা আমরা জার্মানিতে বাজার করে থাকি, অর্থাৎ জার্মানির প্রতিবেশী শহরে আমরা যারা বাজার করি, তারা একটি নিয়ম জানি, সেটি হচ্ছে 24 ঘন্টা অর্থাৎ 24 আওয়ার যে পারমিশন, যেটা সাধারণত নিয়ে বাজার করা একটা একদমই এক্সেপশনাল একটা পারমিশন, যেটা সবাই জানেন, সেই পারমিশনটা কিন্তু আজকে থেকে তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ জার্মানিতে যে কেউ আপনার আজকে যদি বাজার করতে যান, তবে সে কিন্তু আসলে যেতে পারছেন না, হয়তো বর্ডারে আটকে দেবে, অথবা ওপারে যদি যান আপনাকে 10 দিন কোয়ারেন্টাইন করতে হবে। এবং এই আইনটি যদি আপনারা ভঙ্গ করেন, সেক্ষেত্রে প্রায় 24,000 ফ্রাঙ্ক পর্যন্ত সেখানে ইউরো 24,000 ইউরো পর্যন্ত জরিমানা করার বিধান কিন্তু সেখানে সেই মহামারী আইনে জার্মানিতে রয়েছে। অর্থাৎ জার্মানিতে যদি কোয়ারেন্টাইন আইন ভঙ্গ করে, তাকে অন্তত 24,000 ইউরো পর্যন্ত কর্তৃপক্ষ জরিমানা করতে পারবেন, এরকম শক্ত আইন কিন্তু আসলে সেখানে আছে। সেক্ষেত্রে আজকে থেকে, এটা কিন্তু জরুরি, আপনারা জানেন যারা বাজার করেন, অনেকেই হয়তো ভাবেন যে স্কুল বন্ধ, যদিও সেই করোনা কালেও কিন্তু স্কুল আমাদের চলছে। স্কুল বন্ধ থাকার কারণে অনেকে যেতে পারেন না, অনেকে আবার ভাবেন যে ঠিক আছে ক্রিসমাসের বন্ধ, বড়দিনের বন্ধ, আমরা একটু ঘুরে আসি ওপারে, তাই না? ওপারে যেহেতু যারা বাজার করি অনেক কিছুই সাশ্রয় মূল্যে পাওয়া যায়, বিশেষ করে খাবার দাবার রেস্টুরেন্টগুলোতে অনেকেই যান। সেক্ষেত্রে আপনাকে বিষয়টি যারা না জানেন তারা একটু জেনে নেবেন যে জার্মানি কিন্তু আপাতত কোনোভাবেই আসলে যাওয়া যাবে না। এমনকি যে প্যাকেট আভল সার্ভিসটা যেটা আছে, সেই প্যাকেট আভল সার্ভিস যেটা, অর্থাৎ জার্মানি থেকে আপনারা যে গিফটের প্যাকেট, অন্যান্য প্যাকেটগুলো সাধারণত যারা এনে থাকেন, তারাও কিন্তু আসলে যেতে পারছেন না, আনতে পারছেন না। একমাত্র জরুরি কাজে যারা নিয়োজিত আছেন, জরুরি সেবায় যারা নিয়োজিত আছেন, যেমন আপনার ডাক্তার অথবা অন্য কোনো পেশায় যারা জরুরি পেশায় আছেন, ঔষধপত্র যারা সরবরাহ করেন, তাদের বাইরে এই মুহূর্তে জার্মানিতে আসলে কেউ যেতে পারছেন না এবং পারবেন না আজকে থেকে। বিষয়টি আপনাদের জানা উচিত, এবং যারা না জানেন তারা আরও একটু ঘেঁটে নিন, গণমাধ্যমের যে রিপোর্টগুলো আছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। কারণ জার্মানিতে যাওয়াটা আমরা অনেকটা অভ্যস্ত, অনেকেই অভ্যস্ত হয়ে আছি, সুতরাং বিষয়টি আপনাদের জন্য মাথায় রাখি। এটার জন্য আসলে মূলত এই মুহূর্তে আসলে আসা, অর্থাৎ কেউ যেন ভুল করে জার্মানিতে না যান। আর আপনার টিকার কথা তো জানেনই, আজকে থেকে টিকা দান কর্মসূচি শুরু হয়েছে সুইজারল্যান্ডে। আপনার 2টো ক্যান্টনে ইতিমধ্যে সেখানে টিকা প্রদান করা হয়েছে। আপনার 10 লক্ষ উপরে টিকা এই কয়েকদিনের ভিতরে আসলে তারা সম্পন্ন করবেন। বিশেষ করে আমাদের জুরিকে, সেখানে আপনারা জানেন 4-5 তারিখ থেকে সেখানে টিকাদান কর্মসূচি শুরু হবে। মধ্য সুইসের ক্যান্টন কয়টিতেই মূলত আজকে টিকাদান কর্মসূচি শুরু করেছে। তারা মনে করছেন যে এপ্রিলের মধ্যে আপনার অর্ধেক জনসংখ্যাকে তারা আসলে টিকার আওতায় নিয়ে আসতে পারবেন। অর্থাৎ এপ্রিলের মধ্যে আপনার করোনা সংকট অর্ধেকটা কমে যাবে, এটাই তারা আশা করছেন, যে টিকার পরে হয়তোবা এই ভয়, ভীতি, এই সন্ত্রস্ততা অনেকটা কমে আসবে। এবং সারা সুইজারল্যান্ডে টিকা দিতে দিতে সময় পেরিয়ে যাবে হয়তোবা আগস্ট পর্যন্ত। অর্থাৎ আগস্ট পর্যন্ত আপনার সময় দরকার পড়বে সারা দেশের সমস্ত জনগণকে আসলে টিকার আওতায় নিয়ে আসার জন্য। সে পর্যন্ত যারা সুস্থ তাদের অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে কেবলমাত্র আল্ট্রাসাইম এবং প্লেগে সেন্ট্রাম যেটা আছে, অর্থাৎ বৃদ্ধাশ্রম এবং নার্সিংহোমে যারা আছেন তাদেরকেই আসলে টিকা দেওয়াটা শুরু করেছে। এবং এর আগেই জানেন যে যদি 75 বছরের উপরে যারা আছেন তাদেরকে প্রথম টিকা প্রদান করবেন। আমার সাথে আমার ছেলেপেলেরা যারা, ওরা সেই 9টার দিকে আসলে চলে গেছেন উপরে। এই যে বান দেখছেন, যে ম্যাটারহর্ন যে এক্সপ্রেস দেখছেন, এই এক্সপ্রেসে করে ওরা
আর সবাই এই মুহূর্তে আসলে আছেন সেই উপরে, ওরা আসলে আনন্দ করছেন। আমরা আশা করছি ওরা ওদের দিনটি খুব চমৎকার করে ওখানে কাটিয়ে তারপর আসবে। আমি আছি নিচে। এই হচ্ছে আসলে আজকের করোনা আপডেট। অর্থাৎ জার্মানিতে বাজার করতে যাওয়া যাবে না, সেই 24 ঘন্টার যে আইন আছে সেটি তুলে নেওয়া হয়েছে। আর আপনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, স্বস্তির কথা। এই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে, অর্থাৎ সারমাত নিয়ে আসবো হয়তো বিকেলবেলা আপনাদের সামনে। আপাতত এখানেই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।